হ্যালো এভরিওয়ান, গরমের শুরুতেই কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা রিফ্রেশিং আর খুবই টেস্টি আর সাথে হেলদি শরবত বা ড্রিঙ্কের রেসিপি। সামনেই তো রমজান মাস চলছে। রমজান মাসের মধ্যে দেখুন যতই তেলে ভাজা খান তার মধ্যে কিন্তু শরবত আর জলের ওপরেই অ্যাটাক কিন্তু সবথেকে বেশি থাকে। তো এই শরবতটা অন্তত একবার তৈরি করে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। আর এটা আপনারা মাস জুড়ে সংরক্ষণও কিভাবে করবেন সেটা বলে দেবো। সবার প্রথমে দেখুন এর মেন ইনগ্রিডিয়েন্টস এটা হলো পুদিনা। এখানে পুদিনা পাতা নিয়ে নিতে হবে। তো এই রকম ফ্রেশ পুদিনা পাতাগুলোকে নিয়ে আমি বেছে নেবো সুন্দর করে। এরকম বড় সাইজের পুদিনা পাতা হলে এই পাতাগুলো বেছে নেবো, আর ছোটো হলে কিন্তু একটু ডাঁটিগুলো নেবো, এতে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয়। তো চলুন পাতাগুলো বেছে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন এখানে সব পাতাগুলো কিন্তু এইভাবে আমার বাছা হয়ে গেছে। এবার ধোয়ার পালা। একটা এরকম ছাঁকনির ওপর কিন্তু জল দিয়ে অনবরত খুবই ভালো করে 5 থেকে 6 বার কিন্তু ধুতে হবে। পাতার মধ্যে কিন্তু অনেক ধুলোবালি লেগে থাকে, সেটা অবশ্যই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ধুতে হবে। আমি কিন্তু 5 থেকে 6 বার জলের মধ্যে ধুয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন একবার ধোয়াতে কতটা নোংরা বেরিয়েছে এতে। তো এখানে দেখুন টোটালি আমি 5 থেকে 6 বার ধুয়ে নিয়ে চলে এসেছি জলটা ঝরিয়ে সুন্দর করে। এবার এটাকে পিষে নিতে হবে। পিষার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে কিন্তু সবার প্রথমে পুদিনা পাতাগুলোকে পুরোপুরি দিয়ে দেবো। আর পুদিনা পাতাটা দেওয়ার পরে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে একদম মিহি ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। আপনারা চাইলে জুসার জারের মধ্যেও কিন্তু এটা পিষতে পারেন। কি সুন্দর দেখুন ব্লেন্ড হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নিতে হবে এরকম বড় সাইজের ছাঁকনির মতো সাহায্যে এটাকে ছাঁকতে হবে। এতে কি হবে, পুদিনার অনেকটা এক্সট্রা যে ডান্টিগুলো থাকে সেগুলো কিন্তু ভালোভাবে চলে যাবে। তো অবশ্যই ছেঁকে তারপর রেসিপিটা তৈরি করতে হবে। এটা আপনারা কিন্তু বন্ধুরা মাসভর সংরক্ষণ করতে পারবেন ফ্রিজের মধ্যে স্টোর করে। আর এটা কিন্তু খুবই সহজ স্টোর করা। কিভাবে ফ্রিজ ছাড়া আপনারা স্টোর করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। তো দেখুন ছেঁকে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার দেখুন এটা কিন্তু কতটা সুন্দর ডার্ক কালার এসেছে। এরকম পুদিনাতে কিন্তু একটু কালচে গ্রিন কালারই আসে। তো চলুন এটা সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে নিয়ে নেবো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো হচ্ছে 2 বাটি মতো চিনি। এখানে দেখুন 1 বাঞ্চ মতো পুদিনা নিয়েছিলাম, একদমই অল্প ওজনে পুদিনাটা হবে 100 থেকে 150 গ্রাম মতো। এতে কিন্তু 10 গ্লাস আপনারা তৈরি করতে পারবেন বড় গ্লাসের। তো এখানে 2 বাটি চিনির জন্য নিয়ে নেবো 2 বাটি পরিমাণে জল। এই লিকুইডটা তৈরি করে আপনারা অনেক দিন ফ্রিজের বাইরেও রাখতে পারবেন আর ফ্রিজেও স্টোর করতে পারবেন, বা আপনারা ইনস্ট্যান্ট যদি খেতে চান তাহলেও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এখানে চিনিটা ঠিক এইভাবে আমি নাড়াচাড়া করে গুলে নেবো। যতক্ষণ না এটা ফুটে আসছে না ততক্ষণ ঠিক এইভাবেই আমাদেরকে গুলে ফেলতে হবে। তো এখানে দেখুন চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসেছে। এবার আমাদেরকে এর মধ্যে ব্যবহার করতে হবে হচ্ছে সেই যে পুদিনার পেস্ট আমরা করে রেখে দিয়েছিলাম সেই পেস্টের লিকুইডটা দিয়ে কিন্তু গ্যাসটাকে আমাদের হাই ফ্লেমেই রাখতে হবে আর খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে। এক্সট্রা যে ফেনাগুলো আছে সেই ফেনাগুলো কিন্তু এর মধ্যেই দিয়ে দিতে হবে। বন্ধুরা আমার চ্যানেলে তো আপনারা অনেকেই ভাজা পোড়া তরকারি, নিরামিষ আমিষ সব কিছুই দেখেছেন। তো আজকে আমি ড্রিঙ্কও নিচ্ছি। এর আগেও কিন্তু আমার চ্যানেলে অনেক রকমের ড্রিঙ্কের রেসিপি দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। আর আমি এরকম নতুন নতুন অনেক ড্রিঙ্ক আনবো, আপনারা দেখতে চাইলে অবশ্যই ফলো করে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এখানে দেখুন 2টো বড় সাইজের লেবুর রস কিন্তু আমি এখানে আগে থেকে নিচেরে নিয়েছিলাম। এবার সেটা দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ মতো, 4 চামচের দিয়ে দেবো হচ্ছে বিট লবণ। এগুলোকে দিয়ে এবার খুব ভালো করে মেশাবো আর এটাকে অনবরত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ফোটাবো। এটাকে প্রায় আমাদের 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। সুন্দর করে ঘড়ি ধরে 5 মিনিটই কিন্তু হাই ফ্লেমে ফোটাতে হবে। এতে কি হবে, পুদিনাটা খুব সুন্দরভাবে কিন্তু মানে রান্না হয়ে যাবে আর এক্সট্রা যে কাঁচা গন্ধ সেটা কিন্তু টোটালি চলে যাবে। দেখুন 5 মিনিট ফোটাতে ঠিক এই রকম কালার হয়ে যাবে। তো এটা কিন্তু একটু লাইট গ্রিন কালার হয়ে যায়। যদি আপনারা ডার্ক গ্রিন করতে চান অবশ্যই একটুখানি ফুড কালার দেবে। ফুড কালারটা যদি আপনারা দেন এটা কিন্তু খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে আর দেখেই কিন্তু মন প্রাণ কিন্তু একদম জুড়ে যাবে। তো দেখুন এটা কত সুন্দর কালার হয়ে গেল। এবার এটাকে আমাদেরকে রেখে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখেই বুঝতে পারবেন যে এটা অনেকটা গাঢ় হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর অফ করে দিয়ে আমাদের এটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে। আপনারা যদি এটা দীর্ঘদিন ফ্রিজের বাইরে স্টোর করতে চান তাহলে এখানে 2 চামচ মতো ভিনিগার অবশ্যই ব্যবহার করবেন। আর যদি বেশি মাস ভর এটা সংরক্ষণ করতে চান তাহলে ভিনিগারটা দেবেন। না হলে কিন্তু ভিনিগার যদি 1 থেকে 2 দিন আপনারা সংরক্ষণ করতে চান তাহলে ভিনিগার দেওয়ার কোনো দরকার নেই। এটা আমি ইনস্ট্যান্ট করছি, এটা আমি 2 দিনই ব্যবহার করব, তাই আমি কোনো রকম এতে ভিনিগার ব্যবহার করলাম না। তো এটাকে চলুন
চলুন পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আসছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। এটা আমি অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো আর অর্ধেকটা কিন্তু আমি এখানে ছেঁকে নেবো। এটাকে অবশ্যই ছাঁকতে হবে, এটা ছেঁকে নিলে এক্সট্রা দেখবেন এর মধ্যে দানা দানা ভাব থাকে, একদম চিকন জালিওয়ালা ছাঁকনি দিয়ে কিন্তু এটা আমি ছেঁকে নিচ্ছি। আপনারা অবশ্যই ছেঁকি ব্যবহার করবে, দেখবেন ছাঁকলে খুব সুন্দরভাবে কিন্তু এই এক্সট্রা যে দানা ভাবগুলো থাকে সেটা কিন্তু চলে যায়। শরবতটা একদমই রিফ্রেশিং আর একদমই স্মুথ তৈরি হয়। দেখুন এখানে কি সুন্দর করে ছেঁকে নিলাম। এই যে দেখুন কীরকম এক্সট্রা এটা একটু দানা দানা ভাব বেরিয়েছে, তো এটাকে ফেলে দেবো, ফেলে দিয়ে এটাকে ছেঁকে নেবো। অর্ধেকটা আমি ছেঁকেছি আর অর্ধেকটা আলাদা আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি। এবার একটা যে বাটিতে আপনার তৈরি করবেন সেই বাটির মধ্যে কিন্তু পুরোপুরি এই লিকুইডটা ঢেলে দিতে হবে, আর বাকি লিকুইডটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি ফ্রিজে স্টোর করে। তো বন্ধুরা এখানে দেখুন এই 100 থেকে 150 গ্রাম পুদিনাতে আপনারা প্রায় 10 গ্লাস মতো তৈরি করতে পারবেন। তো একটু যদি পাতলা করে বানান তাহলে 12 গ্লাসও তৈরি করতে পারবেন। তো এখানে ঠান্ডা ফ্রিজের জল আমি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেবো সবজি বিনস। এই সবজি বিনসটা যদি আপনারা নিতে চান আমার ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আপনারা নিতে পারবেন। এটা কিন্তু কী নামে পরিচিত আমি জানি না, আমাদের এখানে এটা সবজি বিনস বলে থাকি। এটা খেলে গরমে প্রচুর পরিমাণে ফায়দা হয়, পেট ঠান্ডা থাকে, খুবই উপকারিতা। যেমন চিয়া সিডের উপকারিতা তেমন এই সবজি বিনসেরও খুব উপকারিতা। এখানে মিক্স করে নিলাম আর শরবত আমাদের একদম রেডি। ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিচ্ছি, রোজার মাসে কিন্তু একদম জমে যাবে, বা আপনারা এই গরমে এটা বানিয়ে রেখে দিতে পারেন, অতিথিদের দেবে, তারা দেখে চমকে যাবে। বন্ধুরা অবশ্যই ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফলো করতে ভুলবেন না ফেসবুক পেজটাকে।